হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মেরিজ। আজকে তোমাদের জন্য একটা নতুন হেয়ার ডু নিয়ে এসেছি, পিকক ফেদার হেয়ার ডু। দেখো, আমি প্রথমে ব্যাক কমিং করে নিয়েছি, তারপরে একটা হেয়ার ডোনাট লাগিয়েছি। ডোনাটটা স্পঞ্জের। তারপর দেখো সেটাকে ক্লিপ দিয়ে কাঁটা দিয়ে ভালো করে সেট করে নিয়ে তারপরে আবার ব্যাক কমিং করছি। ব্যাক কমিংটাকে ভালো করে একটু স্মাচ করে দিয়ে আবার একটা ব্যাক কমিং সেকশন নিয়ে তারপরে আবার ব্যাক কমিং করছি। তার উপরে সেটিং স্প্রে দিয়ে ভালো করে সেট করে ওটাকে ভালো করে নিট করে সুন্দর করে ফিনিশিং দিচ্ছি, যাতে চারিদিকে হেয়ারগুলো ছড়িয়ে ছিটিয়ে না থাকে, দেখতে ভালো লাগে। দেখো, একদম নিট করে সুন্দর করে ক্লিন করে একদম বেসটাকে আমি রেডি করলাম। এবার সাইডগুলোতে আমি ইউ ক্লিপ লাগিয়ে দিচ্ছি, যেটাকে কাঁটা বলে, ইউপিন ক্লিপ না বলে, সেটাকে কাঁটাও বলে। তো কাঁটা লাগিয়ে দিচ্ছি, ভালো করে সেট করে দিচ্ছি। সেট করার পর আবার সেটিং স্প্রে দিয়ে ভালো করে সেট করে নেওয়ার পরে এবার আমি দেখো হেয়ারের যে লেন্থটা অনেক বড় হয়ে গেছিলো, তো লেন্থটাকে আমি একটু শর্ট করে নিচ্ছি। সুন্দর করে শর্ট করে নিয়ে এবার আমি একটা হরিজন্টাল সেকশন নিয়েছি। হরিজন্টাল সেকশন নেওয়ার পর ভালো করে স্প্রে করে সেটিং করে দেখো সেকশনগুলোকে ডিভাইড করেছি, 3 পার্টে ডিভাইড করেছি। দেখো, এবার যেটা ফ্রন্টের আছে 3 ভাগে ভাগ করা, যেটা ডিভাইড করা আছে সেটা আমি পুরো মাঝখানে বসালাম। মাঝখানে বসিয়ে হেয়ারের এন্ডটাকে নিয়ে ভালো করে টুইস্ট করে দিলাম। তো তোমরা কি করবে, যখন 3 পার্টে ডিভাইড করবে হরিজন্টাল সেকশন নিয়ে, তারপরে 3 পার্টে ওটাকে ডিভাইড করে যেই হেয়ারটা রেফটে আছে ওটা রাইটে গিয়ে পিন দিয়ে ইউপিন দিয়ে সেট করে তারপরে পুলিং টেকনিকের সাহায্যে ফেদারটা রেডি করবে। আর রাইটেরটা লেফটে গিয়ে তখন তারপিন ক্লিপ মানে কাঁটা দিয়ে আটকে আবার ফেদারটাকে রেডি করবে। যেই প্রসেসে আমি করছি তোমরা ওই প্রসেসে করে দেখো, এরকমই লুক আসবে। দেখো, তোমাদেরও এরকমই ফেদার ক্রিয়েট হবে। একবারে হয়তো পারবে না, 2-3 বার ট্রাই করলে অবশ্যই খুব ভালো একটা ফিনিশিং আসবে আর খুব ভালো একটা পিকক ফেদার হেয়ার ডু তোমরা তৈরি করতে পারবে। তো দেখো আমি কি প্রসেসে করছি। আর ফেদার ক্রিয়েট করার পর যে বেঁচে যাওয়া হেয়ারটা রয়েছে, হেয়ারের এন্ডিংটা, ওটা আমি কি করছি, যেহেতু আমি প্রত্যেকটা ফেদারের সাথে সাথে একবার করে হেয়ার সেটিং স্প্রে, হার্ড সেটিং স্প্রে, ঠিক আছে, তো সেটা আমি স্প্রে করছি। তো আদার্স হেয়ারটাকে দেখো আমি হাত দিয়েই জাস্ট বসিয়ে দিচ্ছি, বিকজ আমি বেশি ক্লিপ লাগাচ্ছি না, কাঁটা লাগাচ্ছি না। তার কারণ যত আমি কাঁটা ক্লিপ বেশি লাগাবো তো হেয়ার ডুটা খুব বেশি ভারী হয়ে যাবে। তো এটা তো ড্যামির ওপরে হচ্ছে, বাট যখন আমি মানুষের ওপর করবো তো তাদের অনেকটা কষ্টই হয়ে যেতে পারে। তো তার জন্য চেষ্টা করবে তোমরা যতটা পারবে কাঁটা ক্লিপ এগুলো কম ইউজ করার। তো দেখো আমি কিভাবে ফেদারগুলোকে রেডি করছি। আর ফেদারগুলোকে রেডি করার পরে আমি যে কাঁটাগুলো দিচ্ছি, কাঁটাগুলো দিয়ে টুইস্ট করছে, যেগুলো পুলিং করছি, আমি পুল করে যে ফেদারগুলোকে রেডি করছি, তখন আমি কাঁটাগুলো যেগুলো দিচ্ছি না, পরে ওই কাঁটাগুলোকেও আমি খুলে নেব। আমি ওই কাঁটাগুলো দিচ্ছি তার কারণ ফেদারগুলো খুব ভালো যাতে ফিনিশ আসে, যাতে ফিনিশিংটা খুব ভালো হয়। দেখো এক্সট্রা কাঁটা যেগুলো দিচ্ছি ওই কাঁটাগুলোকে আমি পরে খুলে নেব, তোমরাও খুলে নেবে, দেখতে খুব ভালো হবে। যত কাঁটা দিয়ে পুলিংগুলোকে ইনহ্যান্স করবে তত বেশি দেখতে ভালো লাগবে। দেখো ঠিক আমি ক্রিস ক্রস করে করে ফেদারগুলোকে ক্রিয়েট করছি। দেখো, আর আমি যে বেসটা বানিয়েছি ওটা বেসটাকে তোমরা কভার করার চেষ্টা করবে, আমিও বেসটাকে কভার করার চেষ্টা করছি। দেখো, রাইট থেকে লেফটে গেলাম, লেফটে গিয়ে কাঁটা লাগিয়ে ওটাকে ভালো করে কম করে নিয়ে ফিঙ্গারের সাহায্যে দেখো আমি এটাকে পুল করলাম, পুল করে এন্ডটাকে ভালো করে কাঁটা দিয়ে ফিক্স করে দিলাম আর আদার্স হেয়ারটাকে হাত দিয়ে সেট করে দিলাম। তোমরাও এই প্রসেসে করবে, দেখবে খুব ভালো হবে। আর পুলিং টেকনিক যেগুলো দিয়েছে ওগুলোকে কাঁটা দিয়ে ইনহ্যান্স করার চেষ্টা করবে, তাহলে আরও বেশি ভালো দেখতে লাগবে। দেখো, রাইটেরটা লেফটে গেলাম, লেফটেরটা রাইটে যাচ্ছি। এই প্রসেসে সেম প্রসেসে
সেকশন ওয়াইজ নিয়ে হেয়ার নিয়ে এই হেয়ারটা তোমরা করতে পারো। আর ফিনিশিংয়ের জন্য অবশ্যই হেয়ার স্প্রে, ভালো করে হেয়ার স্প্রে করে, আর কোমের যে নিচের দিকটা আছে কোম দিয়ে ভালো করে সেট করে দেবে, যাতে এদিক ওদিক দিয়ে হেয়ারগুলো দেখতে না দেখা যায়। যত হেয়ার দেখতে লাগবে ফ্রিজিনেস থাকবে তত ভালো হবে না। তো তার জন্য ভালো করে এই ফিনিশিংগুলো তোমরা ভালো করে দেওয়ার চেষ্টা করবে। আমিও চেষ্টা করছি ভালো করে দেওয়ার। তো দেখো, হাত দিয়ে ভালো করে ফিনিশিং করে নিয়ে তারপরে এরকম করে পুলিং করে জাস্ট কাঁটা দিয়ে লাগিয়ে দিলে ব্যাস। এই করে করে এরকম পুরো হেয়ারটাতে এইভাবেই ফেদারগুলো রেডি হবে। দেখো আমার প্রায় হাফ হয়ে এসেছে। এবার আমি ওপর মানে হেয়ারের যে ক্রাউন এরিয়াটা থেকে আর একটু হেয়ার নিয়ে দিয়ে এবার ব্যাক কমিং করে আমি ক্রাউন এরিয়াতে একটা পফ ক্রিয়েট করব। তার জন্যে আমি ব্যাক কমিং করছি। ব্যাক কমিং করে তারপরে ওটাকে ভালো করে সুন্দর করে ব্যাক কমিং করবে, নিট করে তারপর ভালো করে ওটাকে কোম করে একটা ভালো ফিনিশিং টাচ দেবে, যাতে একটা সুন্দর পফ তৈরি হয়। কিন্তু পফটা খুব বেশি হাইট হবে না। এটা তো ওপেন হেয়ার ডু, ওয়ান কাইন্ড অফ ওপেন হেয়ার ডু। তো তার জন্যে তোমরা এটাকে বেশি পাপটাকে উঁচু করে দেবে না, তাহলে দেখতে একটু কেমন লাগে। পাপটা একটু নিচু টাইপেরই হবে। দেখো পাপটা রেডি করার পর আমি ক্লিপের মধ্যে গার্ডার দিয়ে দুদিকে ক্লিপ দিয়ে গার্ডারটা দিয়ে জাস্ট টাক করে দিলাম। দেখো আমি ক্লিপ দিয়ে করিনি, বিকজ যদি আমি ক্লিপ দিয়ে এটাকে টাক করতে যেতাম তাহলে কি হতো বলো তো, এদিক ওদিক হয়ে যেত। তো আমি জাস্ট দুদিকে মাঝখানে গার্ডার দিয়ে দুদিকে ক্লিপ দিয়ে টাক করে দিয়েছি। তো তার জন্য খুব ভালো একটা ফিনিশিং এসছে। আমি এবার উডেন স্টিক নিয়ে উডেন স্টিকটা দুদিকে আটকে দিয়ে দেখো পুলিং টেকনিকের সাহায্যে পুল করে করে আমি একটা পুলিং টেকনিক দিয়ে দেখো একটা হেয়ার রেডি করার চেষ্টা করছি। যেটা এখন তো পপের ওপর খালি শুধু পপ এখন হয়ই না, সবেতেই পুল হয়। তো দেখো একটা লাইন ক্রিয়েট হয়েছে পুলিং করে। দেখো এটা আদার্স হেয়ারগুলো রেখে দিলাম। এবার আমি ফ্রন্টে যাব। ফ্রন্টটাও করা, যেহেতু ব্যাকে আমি অনেক বেশি কাজ করে ফেলেছি আর এখনও অনেক কাজ বাকি, তার জন্য আমি ফ্রন্টে বেশি কিছু ডিজাইন দিচ্ছি না। জাস্ট একটা সিম্পল একটা হেয়ার ভেরিয়েশন, যেরকম ফ্রন্ট ভেরিয়েশন তৈরি করছি। দেখো আমি ডায়াগোনাল সেকশন নিয়েছি, বক্স এরিয়াটা আদার্স হেয়ারগুলোকে ছেড়ে বক্স এরিয়া ডায়াগোনাল সেকশন নিয়ে জাস্ট একটা এস ওয়ে তৈরি করছি। দেখো একটা এস ওয়ে তৈরি করেছি। এই এস ওয়েটার পরে বাদবাকিগুলোও আবার সেই সেম পুলিং টেকনিকে আমি পুল করে করে হেয়ারগুলোকে কাঁটা দিয়ে জাস্ট ওগুলোকে সেট করে দিচ্ছি। আর প্রত্যেকটা পুল করার পরেই আমি কিন্তু সেটিং স্প্রে দিচ্ছি। তোমরাও অবশ্যই পুল করার পরে সেটিং স্প্রে দেবে আর কাঁটা দিয়ে সেটাকে সেট করার চেষ্টা করবে। দেখো আমিও তাই করেছি। ব্যাস আমি আবার ড্যামিটাকে ব্যাক করে নিলাম, দিয়ে আদার্স যে ফ্রন্টের হেয়ারটা ছিল ওটাকে কিছু না জাস্ট আমি টুইস্ট করে দিয়েছি। এইদিকে টুইস্ট করে এদিকে দিয়েছি আর ওদিকে টুইস্ট করে ওদিকেরটা এদিকে দিয়েছি। আর সেই টুইস্টগুলোকে একটু পুল করে করে দিয়েছি যাতে একটু স্টাইলটা অন্যরকম দেখতে লাগে। তো তার জন্য আমি এগুলোকে পুল করে জাস্ট টাক করে দিলাম কাঁটা দিয়ে। আদার্স হেয়ারগুলোকে আমি জাস্ট কাঁটা দিয়ে এমনি আটকে রেখেছি, ওগুলোকেও আমি ফেদার লুক দেবো। তো ওগুলোকে ফেদার করার জন্য আমি রেখে দিয়েছি হেয়ারগুলোকে। দেখো আবার এখন যেহেতু অনেকটা হেয়ার রয়েছে আর আমি এন্ডিংয়েরগুলো অনেকটা করে ফেলেছি, হ্যাঁ হেয়ারের ডগাগুলো, তার জন্য ওপরটায় অত ক্রিসকস করে না করলেও হবে। যেখানে যেখানে ফেদারগুলো দরকার একটা আন্দাজ অনুযায়ী সেখানে ভালো করে ফেদার পুলিং করে পুলিং টেকনিকে ফেদারগুলোকে ক্রিয়েট করার চেষ্টা করবে আর জাস্ট বসিয়ে দেবে। কেন সবার হেয়ার তো সমান হয় না, কারোর থিক হেয়ার হয়, কারোর খুব কম হেয়ার হয়। তো সেই অনুযায়ী সেরকম ফেদারগুলো ক্রিয়েট করার তৈরি করবে যাতে পুরো একটা কাভার হয়ে যায়, একটা পিকক ফেদার লুক আসে। তো আমিও সেইটাই করছি। দেখো
একটার পর ফেদারের ওপর আর একটা ফেদার, আর আদার্স ফেদারগুলো যাতে না ঢেকে যায় সেরকম, জাস্ট একটা ফেদার শেষ হবে তার ওপরেই আর একটা ফেদার, এরকম করে করে প্রথমে সাইডগুলো, দু সাইড লেফট রাইট সাইডগুলোকে ভালো করে কভার করে দেন মিডিল পোর্শনটা ভালো করে তোমরা কভার করে দেবে। যেই প্রসেসে আমি করছি, তোমরা যদি এই প্রসেসে তৈরি করতে চাও, এরকম যদি ক্রিয়েট করতে চাও, দেখবে এরকম করলে পরে তোমাদের হবে। হয়তো প্রথমবারে নাও হতে পারে, বাট ট্রাই করলে অবশ্যই হবে। কঠিন কিছুই না, এটা খুব সোজা একটা টেকনিক। দেখে হয়তো মনে হবে খুব কঠিন, বাবা কী করে করব, বাট আমার তো মনে হয় যে খুবই সোজা একটা টেকনিক এটা। শুধু পুলিং টেকনিকেই পুরো ফেদারটা রেডি হলো। দেখো অলমোস্ট ফেদারটা রেডি। এবার আমি এটাকে একটু ডেকোর করছি। ডেকোরের জন্য আমার মাথায় আসছিলো না আমি কী দিয়ে ডেকোর করব, তাই আমার কাছে শিমার ছিল একটু, তো হেয়ার স্প্রে করে সেটিং স্প্রে দিয়ে তারপরেই আমি এই শিমারগুলোকে জাস্ট তুলি দিয়ে একটা ব্লু শিমার নিয়েছি, কেন ফেদারে একটু ব্লু লুকই থাকে, তো তার জন্য দিয়ে রোজ দিয়ে আমি ভালো করে ডেকোর করে দিয়েছি, মিডিলে রোজ দিয়েছি। এই আমার হচ্ছে ফেদার হেয়ার স্টাইল। তো দেখো তোমাদের কেমন লাগছে জানিও। তো ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব